হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা যে স্টোরেজ থাকে না ফোনের, সেটা আমরা কি করে ক্লিন করতে পারি বা পরিষ্কার করতে পারি। ভিডিও পুরো জুড়ে থাকুন, কি করে করি দেখুন। আর চ্যানেলে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর শেয়ার করে দিও চ্যানেলটা। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের এই স্টোরেজটা প্রথমে দেখিয়ে দিই। স্টোরেজের ইসে যাওয়ার পর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে আসার পর এখান থেকে স্টোরেজে চলে যেতে হবে। এই দেখতে পাচ্ছ আমাদের স্টোরেজ 38% ভরা। এই যে কোথায় কী কী ভরা রয়েছে, তো এই যে তারপরে এখন আমাদের এটা ব্যাক করে দিই। এখন আমাদের যে প্লে স্টোর অ্যাপে চলে যেতে হবে। এই প্লে স্টোর অ্যাপে চলে যেতে হবে। এখান থেকে আসার পর এই উপরে সার্চ করতে হবে এই স্টোরেজ অ্যানালাইজার। স্টোরেজ অ্যানালাইজার বলে ওই উপরে একটা এই যে চলে এসেছে, এই যে তলার এই নিচেরটা, এই যে দেখতে পাচ্ছ। এখন এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। জাস্ট সফটওয়্যারটা ফাইল 8.2 MB, এখনই ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমাদের ইনস্টলার শুরু হয়ে গেছে। এই যে এখন ওপেন হয়ে গেছে। তো চলুন ওপেন করে নিই। আগেতে এটা ওপেন করার আগে আমি একটু দেখিয়ে দিই। এই আপনাদের যে আইকন আছে, আইকনে প্রথমে ক্লিক করে আমরা এখান থেকেও ডিলিট করে নিতে পারি। এর তো কিন্তু মেমোরি অনেকটুকুই কম হয়। যে আপনার স্টোরেজ আছে অনেকেই ক্লিন হয়ে যায় এই আপনার এই আইকনে। এই ভিডিওটা যদি না দেখেন, আমার এই পাশে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতেন পারে, বা উপরে আই বাটনে দেওয়া রয়েছে, ডিসক্রিপশনও দেওয়া রয়েছে। এই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝে যাবেন কি করে এই প্লে স্টোরের যেই ক্যাশগুলো ডিলিট করতে হয়, ক্যাশ অ্যাপগুলো যেগুলো ডিলিট হয় না। তো ঠিক আছে, এটা করে নেওয়ার পর আমাদের যে অ্যাপে যেতে হবে, যে অ্যাপটা আমরা ডাউনলোড করেছি। এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপটা এবার আমরা চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ গেইন পারমিশন, এটা আমাদের ক্লিক করে দিতে হবে। এখান থেকে অল ফাইল অ্যাক্সেস করে এটাকে অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছ এবারটা আমাদের স্টোরেজে সব দেখিয়ে দিচ্ছে, কোন জায়গায় কী ক্যাশ আছে। এখান থেকে ভিউজ অল টাইপস এটাই ক্লিক করলে আদার্সে যেই এগুলো ফাইলগুলো, এখান থেকে আদার্সের ফাইলগুলোকে দেখতে পারবে। আর যে আপনার ডকুমেন্টও দেখতে পারবেন। তারপর এখান থেকে তারপরে আপনাদের ব্যাক করে এই ফাইল ক্যাটাগরিসে চলে আসতে হবে। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ সব ইমেজ আছে। যদি আপনার এই আদার্সের যে আদার্স বলে, এই যে আদার্সের যদি কোনো দেখতে পাচ্ছ এটা 62 বাইটের মতন দেখাচ্ছে। যদি আপনার বেশি দেখায়, এখান থেকে আদার্সের মেমোরিটা ডিলিট করে দেবেন। আদার্সের থেকে কিন্তু অনেক স্টোরেজ কনজিউমে থাকে, সব পড়ে থাকে, এর জন্য আদার্সের স্টোরেজগুলো ডিলিট করে দেবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ কী কী আমাদের ভরা রয়েছে, এগুলোকে পারলে এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আপনার কী কী যেসব ডকুমেন্টগুলো রয়েছে। আর এখান থেকে স্ট্যাটিকে ইউজে ক্লিক করলে দেখতে পাচ্ছ কোনটায় কী কী ভরা রয়েছে, কোন জায়গায়। এখান থেকে চেক করে নিতে পারবেন, বা আপনার যেই ফাইলটা চালিয়ে নিতে হবে।
এখান থেকে ডাউনলোডে ভাবো কিছু ডাউনলোড যদি থাকে তো এখান থেকে সেগুলো ডিলিট করে দিতে পারবেন। আর ইমেজে ক্লিক করে ইমেজগুলো কী করে দিতে পারবেন। দেখতে পাচ্ছ আমাদের কতগুলো ইমেজ রয়েছে। এখানে এপিকে ফাইল থাকলে এপিকে, এখানে স্টোরেজ অ্যানালাইজারে ক্লিক করলে দেখতে পাচ্ছ ডকুমেন্টে টিটি। আমরা এটা এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর কিন্তু এটা ডিলিট হবে না, এই রিসাইকেল বিনে চলে যাবে। এখানে রিসাইকেল বিন থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। আর এখানে আর একটা জিনিস, রিসেন্ট ফাইল, মানে যেটা আপনি রিসেন্টলি ইউজ করলেন সেই ফাইলটা মানে এখানে দেখাবে। এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখতে পাচ্ছ কতগুলো ফটো রয়েছে এখানে। আমরা এই সবগুলোকে এখন ডিলিট করে দেব। এই দেখতে পাচ্ছ আমাদের রিসেন্ট ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এটা বাদ দিয়ে আমি সব ডিলিট করে দিচ্ছি। আর এখান থেকে আপনাদের এই অল ফাইলে যেতে হবে। যার পর এখানে যদি কিছু দেখেন মানে কোনো ক্যাশ ফ্যাশ, সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর এখান থেকে যদি আপনার কোনো ফাইল যদি হিডেন ফাইল যদি অফ করা থাকে তো আপনি হিডেন ফাইলগুলো দেখতে পারবেন না। আমি দেখাচ্ছি কী করে এখন অন করতে হয়। প্রথমে আপনার যে 3 ডট স্যামসাং ফোনে, সেই 3 ডটে চলে যেতে হবে। এটা কিন্তু সব গ্যালাক্সি স্যামসাং ফোনেই থাকবে কিন্তু এই আইকনগুলো। এখান থেকে শো হিডেন ফাইল এইটাই চলে যেতে হবে, তারপরে ব্যাক চলে আসতে হবে। এবার দেখতে পারবে এই যে এখানে একটা হিডেন ফাইল রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। আর এখানে মুভিজে একটা এই যে দেখতে পাচ্ছি হিডেন ফাইল, এটাতে আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছি এরকমভাবে আমরা মানে সব ডিলিট করে দিতে পারবো আমাদের মানে সব এগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, মানে আপনার কেমন লাগলো এটা থেকে। আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।